সখী ভাবনা কাহারে কয়, সখী যাতনা কারে কয়, তোমরা যে বল দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। সখী ভালোবাসা কারে কয়। রবি ঠাকুরের এই লেখার মধ্যে দিয়ে তিনি কি ব্যক্ত করতে চেয়েছেন সেটা আমরা সমস্ত কিছু জনা হলেও জানি। যে আমরা ভাবি যে ভালোবাসা মানে ভালোবাসার কোন চরম পরিস্থিতিতে গেলে কবিগুরু লিখছেন যে ভালোবাসার মানে কি। আসলে আমরা এখনকার 21st সেঞ্চুরিতে আমরা এখন 2024 সালেও বসে সেই বিষয়টা এখন গুরুত্বই দিই না। আসলে ভালোবাসা মানে আঁকড়ে ধরা নয়, ভালোবাসা মানে উন্মুক্ত পাখির মতো পাখনা মেলা দেওয়া। আর এটাই যেন জীবনের মূল। আর আমরা সেইটাকে না ভেবে, সেইটাকে না বুঝে আমরা কোন ভালোবাসার পেছনে ছুটি এখনকার সবাই, যে ভালোবাসার মধ্যে দেহবোধটাকেই বেশিভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে। ভালোবাসাকে আমরা খুব নিম্নমানের করে তুলছি। কারণ দেহ সর্বস্বতাটা কেবলমাত্র ভালোবাসা নয়। ভালোবাসার যে মানুষ তোমার থেকে হাজার দূরে থাকলেও সেই ভালোবাসা কিন্তু ভালোবাসার পূর্ণতা হয়। ভালোবাসা খালি খালি শারীরিক সম্পর্কর ক্ষেত্রে নয়, সেটা মানসিক সম্পর্কটাই প্রথম প্রযোজ্য। আর সেটা খুব দরকার। তো সখী ভালোবাসা কারে কয়, সখী বেদনা কারে কয়। যখন বেদনাটা বা ভালোবাসাটা একটা চরম পর্যায়ে মানে মানসিক পর্যায়ে, ভালোবাসা বা ফিলিংস যেগুলো হচ্ছে সবকিছু আমাদের মনের মধ্যে আসছে, মানসিক ফিলিংস। তো সেইটাকে যদি আমরা গুরুত্ব না দিই, আমরা যদি খালি দেহ সর্বস্বতাটাকে নিয়ে ভুলে থাকি, আর দেহের রূপ রং বর্ণ গন্ধ এগুলো খুব ক্ষণস্থায়ী বিষয়। আজ যেটা আছে কাল সেটা নেই। সুতরাং ভালোবাসা তো সেইভাবে নয়। সুতরাং ভালোবাসা সেটাই বুঝতে হবে, উন্মুক্ততা মানে ভালোবাসা। দেহ সর্বস্বতাটা অবশ্যই প্রায়োরিটাইজ নয়।